স্টুডেন্টস, মিডল লেভেল ম্যানেজমেন্টকে আমরা এইভাবে বুঝবো যে টপ লেভেল ম্যানেজমেন্টের ঠিক নিচের স্তরটাই মিডল লেভেল ম্যানেজমেন্ট, আর মিডল লেভেল ম্যানেজমেন্টটা হচ্ছে লিঙ্ক বিটুইন টপ লেভেল ম্যানেজমেন্ট এবং বটম লেভেল মানে লোয়ার লেভেল ম্যানেজমেন্টের সাথে। দুটো লেভেলের সাথে এরা লিঙ্ক করে থাকে। আচ্ছা, টপ লেভেল ম্যানেজমেন্টের থেকে যে সমস্ত ইনস্ট্রাকশনস গুলো পাওয়া যায় সেগুলোকে এক্সিকিউট করাই হচ্ছে মিডল লেভেল ম্যানেজমেন্টের মোরাল অব্লিগেশনস। আচ্ছা, যেরকম এখানে মার্কেটিং ম্যানেজমেন্ট, সিস্টেম ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এদের হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো থাকে। আচ্ছা, প্রতিটি ডিপার্টমেন্টের স্বচ্ছতার সাথে সঠিক কাজ হচ্ছে কিনা, সঠিক সময়ের মধ্যে এটাকে দেখা হচ্ছে এই মিডল লেভেল ম্যানেজমেন্টের কাজ। আচ্ছা, এছাড়াও এদের হাতে রিক্রুটমেন্ট প্রসিডিওর থাকে, এরা বিভিন্ন ধরনের স্টাফকে হায়ারিং করে থাকে, যেরকম তাদেরকে রিক্রুটমেন্ট করা, সিলেকশনস করা, স্টাফিং করা, অন জব ট্রেনিং এর ব্যবস্থা করানো, এই যাবতীয় জিনিসগুলো। আচ্ছা, প্রতিটি তথ্যগুলোকে লিখিত আকারে, যেরকম রিপোর্টের আকারে সেটা টপ লেভেল ম্যানেজমেন্টের কাছে পৌঁছে দেওয়া, এটাও কিন্তু তাদের অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়াও মিডল লেভেল ম্যানেজমেন্টের যে সমস্ত কাজগুলো হচ্ছে, যে লোয়ার লেভেল ম্যানেজমেন্টের সেই কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, সঠিক অ্যালোকেশনস অফ দ্য সিস্টেমস হচ্ছে কিনা, এবং কোনো কিছু কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাকে সর্ট আউট করা, এবং নিজের কর্মচারীদেরকে কন্ট্রোল করা এবং মোটিভেশনস করাও কিন্তু এনাদের কাজের মধ্যে পড়ে। তো ওভারঅল ব্যাপারটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।